ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। ভাইরাও তো খাওয়াইতে হইব। না আপা, মিষ্টি খাওয়া আমাকে খুশি করতে পারবে না। আমার তো মনে হয় যে আমার রান্নাঘর থেকে রিটায়ারমেন্টের সময় চলে আসছে, আমি আর রান্নার ভান দিব না। না না আপা, আপনি কেন রিটায়ারমেন্টে যাবেন? ভালো পাত্র পাওয়া যাইব? অভাব নাই, বাবলিতেছে অভাব নেই। আমার মনে হচ্ছে আমি জীবনে অনেকদিন পর একটা ভালো কাজ করছি। সেটা কি বলো? এটা কেমন কথা? সে আমাকে হুকুম করবে কেন? সে জানা না যে বাসা আমি এক গ্লাস পানি ঢেলে খাই না? তুই আর কি বলছিস, আমি তো নিজে এই ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। সারা জীবন তাকে রান্না করে খাওয়াতে হবে, বললো না? বল, তোর সামনেই তো বলছে বুঝো, এখন নিজের খাদ্য তো নিজেই পড়ছো। কিন্তু মা, এটা কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাবে না এরকম। কারণ আমাকে যদি এরপর আরেকদিন বলে রান্নাঘর থেকে আমার জন্য এইটা করে নিয়ে আসো, আমি কিন্তু একটু ফ্রিক আউট করবো। আচ্ছা কি করা যায় বলতো, একটু বুদ্ধি বার কর। আমি তো একেবারে, আমি দেখ চিন্তা কর, কত শখ করে বউটা নিয়ে আসলাম, ভাবলাম যে এখন একটু আমি হাত পা ছড়ায় বসতে পারবো, একটু সংসার থেকে একটু রেস্ট নিতে পারবো। কোথায় কি তোমার প্রথম দিনই বলে যে আর কোনোদিন সে রান্না করবে না, সবার সামনে বলে দিল। আচ্ছা থামো, এখনই উত্তেজিত হওয়ার কিছু হয় নাই। দেখি আর দু একটা দিন, সে যতই চালাকি করুক না কেন, তোমার আমার চেয়ে তো চালাকি করতে পারবে না, তাই না? দেখি আমরা একটু অবজার্ভ করি। এখনই মামাকে কিছু বলো না, তার সামনে কোনো রিয়াকশন দেখাও না, চুপচাপ ঠান্ডা মাথায় দু একটা দিন যেতে দাও, তারপরে আমরা প্ল্যান করবো। তুই বুদ্ধিটা বার কর। হ্যাঁ করবো মানে? আমাকে দিয়ে তরমুজের জুস বানাবে, কালকে বলবে আমার জন্য মাংস রান্না করে দেওয়ার, আমি করবো? চিন্তা কর, আমাকে তো ফাঁসিয়ে দিল। যাও যাও রয়ে যাও। ঠিক আছে। আজকেও পাঙ্গাস মাছ রান্না করছো মা? তুমি জানো যে এই মাছটা আমি খাই না, পছন্দ করি না। কি করুন বাবা, খা একটুখানি কষ্ট করে। আর তুই কই থাকো সারাদিন? দুপুরে খেলে রাতে খাস না, রাতে খেলে দুপুরে খাস না, এরকম করলে কি শরীরটা ভালো থাকবো? আর একটা অসুখ বিসুখ হয়ে গেলে পরে কি হইব? আমি ঠিক মতোই খাই না, আমার এত টেনশন করার দরকার নেই। বাবারে, তুই কি এমন ব্যস্ত থাকোস যাই সে খাওয়ার সময় খাইয়া যেতে পারোস না? শোন বাবা, যেখানেই থাকোস খাওয়ার সময় যাই রান্না করি, ভালো মন্দ যাই রান্না করি, তো সে খাইয়া যায়। বাবা, শরীরটার দিকে তো একটু দেখতে হইব নাকি? কেমন দেখা যায় তোরে? আম্মাকে কিছু কইতে যেতেছো আমারে? বাবা, ওই যে ঝুমুরের বিয়ের সাথে নিয়ে একটু আগাইতে চাইতেছি। ওই যে বাবলি ভাই আছে না তোকে, ওই যে বাসা ঠিক করে দিয়েছিল জামগো, চিনছস? না চেনার কি আছে কও? সে তার কাছে হাতে নাকি কয়টা ভালো পাত্র আছে, মানে ঝুমুরে নাকি পড়াশোনাও করাইবো। তো সেই বুদ্ধিটা দিল, কইলো যে মেয়ের বিয়ে দিয়ে দেন, সে ঢাকায় থাকবো, পড়াশোনাটা চালাইবো, আপনারা যদি নাই থাকতে চান ঢাকায় তাহলে চলে যাবেন। আমি তোর বাবার সাথে কথা বলছি, তোমার বাবা বলছে যে দেখো আগে এরকম, তা বসবো আর কি আমরা কথাবার্তা কনের লাগে। বহ, তা আমার কর কি আছে? বহ, আব্বা তো ডিসিশন লয়ে লিছে, তা আমি কর কি না কর কি? তোমরা তো ডিসিশন লওয়ার পর আমার তো করার কিছু নাই না, তোমরা বহ। তুই একমাত্র বড় ভাই না? শোন, ওই পাত্রপক্ষ যদি জিজ্ঞাসা করে যে মেয়ের বড় ভাই কি করে, তাহলে কি কমু বা কি করস, কিছুই তো আমার স্পষ্ট করে কিছু কস না, কি কমু তাহলে? সত্যিটা কয়ে দিবা? কি? তোমার কোনো ছেলে নাই? ছোটবেলায় মরে গেছে, তোমার শুধু দুইটা মাইয়া। কি কষ্ট? এসব কি ধরনের কথা বা? এসব কথা কস না কোনো সময়। খা। কই যাস? খাওয়া সাইরে কই যাইতেছস? আরে দেখেন আন্টি, আপনি মুরব্বী মানুষ, আপনি আমাকে কিছু একটা বলেছেন। হ্যাঁ, যে কাউকে যে কেউ কিছু একটা বলতেই পারে, কিন্তু সেই বলার ভেতরে একটা আসলে একটা ফাইন লাইন থাকা উচিত। আমি মিথ্যা বলবো না, আমার খারাপ লেগেছে, তবে হ্যাঁ আমি ওটা ভুলেও গেছি, এবং সেই কারণে আবার সরি বলার জন্য আমাকে এভাবে আসলে ডেকে আনার দরকার ছিল না।
মানে সরিটা আসলে আপনি আমাকে না বললেও পারেন। আমি আসলে তোমাকে সরি বলার জন্য ডাকিনি। মানে একটা সময় ছিল আমি তোমাকে খুব পছন্দ করতাম এবং আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমি মানে মোটামুটি একটা স্বপ্নই দেখা শুরু করে দিয়েছিলাম। কিন্তু ওই সময়টায় আমার মেয়ে আমাকে জানালো যে সে তোমাকে আসলে বিয়ে করতে রাজি না। তারপর আমি আমার এই স্বপ্নটাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলছি। আর তারপর থেকে তোমার প্রতি আমার যে একটা টান ছিল সেটাকেও আমি কমিয়ে ফেলছি। এরপরে আরও সময় গেছে, আমি দেখলাম যে তোমার একটা মানে ব্যক্তিগত একটা ঘটনা, তোমার পরিবারের একটা ঘটনা, ওইটা যখন আমি শুনলাম তখন আমি তোমার উপরে আরও বিরক্ত হলাম। আমি এখন মানে তারপর আমি আর এই ব্যাপারে আর আগাতেই চাই নাই। তোমাকে আমি একদম আমার পরিবারের থেকে, আমার জীবন থেকে আমি সরিয়ে ফেলতে চাইছিলাম। কিন্তু অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আমি যা চাচ্ছি ঠিক যেভাবে চাচ্ছি সেভাবে তো আর হবে না। আমার মেয়ের দেখলাম যে তোমার প্রতি দুর্বলতা হয়ে গেছে এবং সে তোমার সাথে কথা বলতে পছন্দ করে, তুমি তার সাথে কথা বলতে পছন্দ করো, তার সাথে সময় কাটাতে পছন্দ করো। না হলে সে ডাকলে তুমি আসো কেন? নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো আলটিমেটলি আমি চিন্তা করলাম যে তোমরা যদি দুজন দুজনকে বিয়ে করো আমার মনে হয় তোমরা খুব সুখী হবা। আর শোনো, আমার কথাটা বলতে দাও পুরা। আমি চাই যে আসলে তোমরা বিয়ে করে ফেলো। এইভাবে এইখানে ওইখানে গল্পগুজব না করে সবচেয়ে ভালো হয় তোমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলো। আমি কিন্তু এই ব্যাপারে কোনো অমত দিচ্ছি না, হ্যাঁ। আর সবচেয়ে যেটা হয় যে আমি আমার মেয়ের সাথে এই বিয়ের ব্যাপারে কোনো ধরনের কথা বলতে পারি না, বলতে গেলেই সে চিৎকার চিল্লাচিল্লি শুরু করে। তো আমি চাই তোমরা দুজনেই ম্যাচুর, তোমরা এই ব্যাপারে নিজেরা নিজেরা কথা বলে। বিশেষ করে তোমার উপর আমি দায়িত্ব দিলাম, তুমি নাবিলাকে রাজি করাও। আরেকটা কথা, কয়েকদিন পরে আমার ভাইয়ের বিয়ের কথা আমরা আলাপ টালাপ করছি, হয়তো কিছুদিনের মধ্যে বিয়ে হবে। আমি চাইতেছি যে তোমরা দুজন এই সময়ে একই সাথে বিয়েটা করো, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। একই খরচে একইভাবে আমি দুইটা বিয়ে আয়োজন করতে পারি। আন্টি, আমি নাবিলাকে বিয়ে করতে পারবো না। কেন পারবা না? না মানে এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার মেয়েকে দেখতে খারাপ? সে লেখাপড়ায় ভালো, দেখতে সুন্দর, আমাদের বংশ ভালো। কোন দিক দিয়ে আমার মেয়ে খারাপ? কেন তুমি বলছো যে আমার মেয়েকে বিয়ে করা সম্ভব? আমি একটিবার জন্য বলছি নাবিলা খারাপ। তাহলে আমি নাবিলাকে কখনো ওভাবে দেখিনি যে ওকে আমি বিয়ে করব। শোনো, এই কথা আমি আমার জীবনে বহুবার শুনছি যে আমি তাকে বিয়ে করতে পারবো না, আমরা জাস্ট ফ্রেন্ড। এই জাস্ট ফ্রেন্ড শুনতে শুনতে আলটিমেটলি গিয়ে দেখি যে তারা বিয়েই করে ফেলছে। তো ওই রকম এই সমস্ত কথা না বলে তোমরা বরং বিয়েই করে ফেলো। আমি তো তোমাদেরকে অনুমতি দিয়েই দিলাম। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার দিক থেকেও আমি গার্জিয়ান হব, আমার মেয়ের গার্জিয়ান তো আমি আছি। তোমরা দুজন বিয়ে করে ফেলো, আমি তোমার গার্জিয়ানের দায়িত্ব নিচ্ছি। এটা হয় না আন্টি, আমি পারবো না ওকে বিয়ে করতে। কেন পারবা না? শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এখন যাই, তোমার কাছে আমি নাবিলাকে পাঠাচ্ছি, তুমি ওকে রাজি করাবা। আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে দিই। আন্টি আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি কোনো কিছু বুঝবো না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি নাবিলাকে পাঠাতেছি, তুমি ওকে রাজি করো। নাবিলা, নাবিলা, মানে কি? তোমাকে যে কালকে আমার মা মিসবিহেভ করলো, করার পরে বললো বাসা থেকে বের হয়ে যেতে এবং এই বাসায় না আসতে, তুমি কেন আবার আসছো এখানে? আমাকে তোমার সাথে বিয়ে করতে বলো উনি। জি। হাই সোনা। নাইস, কন্টিনিউ করো তুমি, শুনি রুমান। আর কি বলো? মানে তুমি পাগলামি করতে তার মতো। কি চাচ্ছে সে? চাচ্ছে আমি তোমাকে বিয়ে করি এবং আমি তোমাকে বুঝাই যে তুমি যেন রাজি হয়ে যাও আমাকে বিয়ে করার জন্য। তাও ওনার কথাটা কি, তোমার মামার বিয়ে হচ্ছে,
সেই সাথে আমাদের বিয়েটাও হয়ে যাক, একসাথে বাড়িতে একটা ধুমধারাক্কা হয়ে যাক, আনন্দ ফুর্তি হোক, আমি বিয়ে করে ফেলি। আরে ভাই এই কি অ্যাকচুয়ালি ইটস নট আ ব্যাড আইডিয়া। মানে তুমি ঝুমুরকে চিনো? তুমি ঝুমুরকে চিনো না। ঝুমুর যদি এই খবর শুনে আমার জীবন একদম মানে পাগল বানায় ফেলবে। এই যে আমার এই যে টুপি, এগুলো কি? এগুলো আমার 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 জামা কাপড়, এগুলা হ্যাঁ, এগুলো তো আমি পুরো একটা ডোমিনেশনের ভিতরে আছি রে ভাই, পুরো ডোমিনেট করে রাখছে আমাকে, আমাকে পুরো পুতুল বানায় ফেলছে। মানুষ এই কারণে হয়তো প্রেম করে না। আমি মানে প্রেমের শুরুটার পর থেকে আমার উপরে এমন কিছু আরোপিত করা হচ্ছে, এমন কিছু ভাবে আমার উপরে মানে সব মানে কি বলবো প্রেশার দিয়ে আমাকে করানো হচ্ছে। আমি 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 তো পাগল হয়ে যেতেছি সব কিছু মিলে। আর এই খবর যদি তার কাছে যায় যে তোমার সাথে আমার বিয়ের কথা, ও মাই গড, আমাকে পাগল বানায় ফেলবে। আমাকে বাঁচাও প্লিজ, তুমি প্লিজ আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও। আমি আর কোনো কিছু চাই না। পায়ে ধরো, আমার পায়ে ধরো, রিকোয়েস্ট করো, তাহলে আমি কোনো হেল্প করতে পারি। তুমি সিরিয়াস? আমি সিরিয়াস। আমি পায়ে ধরতে রাজি আছি, তাও সলভ করো প্লিজ। আমি পারতেছি না। ওকে ওয়েট, কিছু একটা করো প্লিজ। সাথে কি এগুলো? আমি আম্মু, আন্টি আন্টি আন্টিকে কেন রাখতেছো তুমি? আম্মু, মা এখানে বিয়ে পড়ানোর জন্য। বিয়ে পড়াবো না আমাদের? কি রে? হ্যাঁ মা। কি ব্যাপার? সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। ও বিয়ে করতে রাজি হয়েছে। এই নাবিলা, তাই? তুই রাজি? আমাকে বিয়ে করতে রাজি হয় নাই, ঝুমুরকে বিয়ে করতে রাজি হয়। এই কি বলো তুমি? না না, ঝুমুর? কোন ঝুমুর? মানে উপরের ঝুমুর। ঝুমুর মানে আমি তো বুঝলাম না। আচ্ছা, মাকে না বলে তো মা আরো বেশি গুবলেট পাকিয়ে ফেলবে, তাকে একটু বলে ফেলি। হ্যাঁ মা, ফয়সাল ভাই ঝুমুরকে ভালোবাসে, তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং তারা একে অপরকে বিয়ে করতে চায়। সেখানে মাঝখান দিয়ে আমি কোথা থেকে আসলাম আমি জানি না। আমি করতে আসছি আসলে। মানে কি? হ্যাঁ, তো তুমি এতদিন আমাকে বলো নাই কেন? বদমাইশ ছেলে, বলে নাই। আমি একদিন ধরে তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, আবার স্বপ্ন ভাঙতেছি, আবার স্বপ্ন দেখতেছি। মানে এটা কি? তুমি আমার বলো নাই কেন? হ্যাঁ, তুমি আমার মায়ের মন নিয়ে কেন চিনিমিনি? তুমি এমন কেন? আমি এইরকমই আন্টি। মানে আমি আচ্ছা 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 একটু শেষবারের জন্য আমি একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে নাবিলা এখন যেটা বললো আপনাকে, এটা সত্য। আমি আর ঝুমুর একটা সম্পর্কে আছি, কিন্তু আমি চাই না আমি এখনই উপরের পরিবারে কাউকে বিষয়টা জানাতে। তা আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ উপরে কাউকে বলবেন না বিষয়টা। আর এটা আসলে আমি কাউকে জানাতে চাইনি, তাই আপনার সাথেও শেয়ার করতে চাচ্ছিলাম না। ও কেন কি কারণে হঠাৎ করে আপনাকে বলে ফেললো, সেটা কোনো লজিক আমি এখনো খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি বলবো না কাউকে, কিন্তু আমি কিন্তু খুবই কষ্ট পাই। সরি, আমাকে অনেক কষ্ট দিয়েছো, একটা মুরব্বী মহিলাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তখন কোনোদিন মাফ করবে নাবিলা। তুমি এমন কেন? আমি এরকমই, গেট লস্ট। ফালতু একটা। মা, আমার আর ফয়সাল ভাইয়ের কোনোদিন প্রেম ছিল না, তুমি একা একা মনে মনে লাড্ডু খাইছো, বুঝছো? আমি কখনো ওকে বিয়ে করতাম না। আশ্চর্য। ঝুমুর, আচ্ছা তোর থেকে ঝুমুর বেশি হলো? হ্যাঁ, ঝুমুরে কি আছে? তোর কি নাই বলতো? ও ঝুমুরকে ভালোবাসে, ওরা আমার মধ্যে ভালোবাসা হয় নাই কখনো। কি করবো আমরা বলো? বস। হ্যালো। হ্যালো স্যার, আপনি কি আমাকে আজকে পড়াতে আসবেন না? না, আমি বললাম না আজকে একটা কাজ আছে, আমার দেরি হয়ে যাবে, তাই আসতে হবে না। তাতে কি সমস্যা নেই স্যার, যত দেরি হোক আপনি আসেন। আপনি না আসলে তো আমার পড়াটা হচ্ছে না, আর আমার তো অনেক পড়া বাকি আছে।
এক কাজ করো, আজকে তুমি পড়ে ফেলো, আর যা যা সমস্যা আছে নোট করে রাখো, আমি কালকে এসে পড়াবো। আজকে আমি আসতে পারবো না। কোনোভাবেই কি আজকে আসতে পারবেন না? হ্যাঁ সত্যি আজকে আসতে পারবো না, তুমি পড়ো, কালকে এসে পড়াবো, ঠিক আছে? ঠিক আছে। রাখি। কি ব্যাপার, তুমি এইখানে কেন? আর তুমি বাসায় না গিয়ে সোজা ছাদে কেন আসছো? এই মানে তোমাকে আমি এখন কিছু কথা বলবো, মানে এটা ঠান্ডা মাথায় শুনতে হবে, রিয়াক্ট করা যাবে না, ঠিক আছে? মানে আগে আমার কথাগুলো ঠিকঠাক মতো শুনতে হবে, মাথা গরম করা যাবে না, শুনে তারপরে সমাধানে আসতে হবে আর কি। কি কথা? প্রথম হচ্ছে ধরো যে বলো। মানে ওই যে নাবিলার মা তো কে? নাবিলার মা, নাবিলার মা তো বেশ কয়েকবার নাবিলার সাথে আমাকে বিয়ে দিতে চাইছে, মানে নাবিলার সাথে আমাকে, মানে আমার সাথে নাবিলার বিয়ে দিতে চাইছে আর কি, এই আর কি। তো এটা তো অনেকবার আবার চুপ হয়ে গেছে, উনি আবার মামির সাথে কথা বলছিল, মামিও তো বলে দিচ্ছে হ্যাঁ আপনি আগান, কোনো সমস্যা নাই, আমরা পাশে আছি। আগাচ্ছ? আমি শেষ করি, বল। কথাটা শেষ করি। তো বিষয়টা হয়ে গেছে এরকম যে উনি হঠাৎ করে আমাকে ফোন করে আজকে আসতে বলছে। তো আমি আসছি, আমি ভাবছি অন্য কিছু একটা কথা বলবে। তো উনি বলে যে, কি বলে বলো। বলে যে বাবা আমি চাই তোমার আর নাবিলার বিয়েটা হোক, এবং তুমি নাবিলাকে বুঝাও। এবং তো আমি তো বললাম যে না, এটা তো সম্ভব না, এটা হইতে পারে না, আমি এইভাবে কখনো নাবিলাকে দেখি নাই। তো সে বলে টোলে তারপরে নাবিলা আসছে, নাবিলাকে বললাম যে বোন রে, তুই আমার একটু হেল্প কর, আমাকে এখান থেকে মুক্তি দে। তো কি বললো তোমার বোন? কোন বোন? যে বললা বোন রে তুই এখান থেকে আমাকে মুক্তি দে, তো বোন না? হ্যাঁ না, মানে নাবিলাকে বললাম যে তুই আমাকে ভাই হেল্প কর। তো আমি নাবিলার কাছে একটা হেল্প নিলাম, যে বিষয়টা যে জিনিসটাকে ম্যানেজ করে আন্টিকে বুঝা, এটা সম্ভব না, কারণ আমার আর ঝুমুর একটা সম্পর্ক আছে, আমি আর ঝুমুর একজন আরেকজনকে পছন্দ করি, তো এটা তো আমার পক্ষে করা সম্ভব না, এখন বিয়েটা করা সম্ভব না। তো ওই আর কি। তো এখন তোমার বোন নাবিলা কি বলবো? ওর মাকে ডেকে কথা বলে ফেলছে, ফান করতে করতে কথাটা বলে ফেলছে। এখন আন্টি পরে বুঝতে পারছে যে কেন আমি আসলে বিয়েটা করতে চাচ্ছি না, এটা ভালো, উনি বুঝে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, আর নাবিলাকে নিয়ে আমাকে নিয়ে কোনো কথা বলবে না, ফাইন। কিন্তু আমার ওনাকে বিশ্বাস হয় না। উনি যদি আবার এসে মামিকে বলে এই কথাটা, তাহলে মামি যদি জানতে পারে যে তোমার আমার সম্পর্ক চলতেছে, তো মামি তো ভুলে যাবে যে আমাকে উনি চিনত, তো সর্বনাশ হয়ে যাবে। তখন সর্বনাশ হবে সেটা তোমার মাথায় আসলো, কিন্তু সর্বনাশটা করলো কি? তুমি করো। কি ব্যাপার, ফয়সাল তোর সাথে এরকম বাজে ব্যবহার করলো কেন? কি করছিস তুই? আমার সাথে বাজে ব্যবহার করতে কারো কোনো কারণ লাগে? যে যখন সুযোগ পায় সে তো তখনই খারাপ ব্যবহার করে। ফয়সালের সাথে তোর সাথে কিসের কথাবার্তা? তোমাদের এই পুরো সম্পর্কে আমি কি শুরু থেকে আসছিলাম না? আমার তো জানার একটা অধিকার আছে আপা। ফয়সাল এই প্রথম স্বীকার করলো আমার মার সামনে যে ওর একটা সম্পর্ক আছে এবং ও মেয়েটাকেই ও বিয়ে করবে। তোমরা যেটা ভালো মনে করো, ওইটাতেই খুশি, ওইটাতেই রাজি। কি রে?